প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে টপিকস হচ্ছে যে আইএসটি ম্যাথস ভর্তি হওয়ার পর কি মাইগ্রেশন করা যায় বা সাবজেক্ট চেঞ্জ করা যায় কি না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, মানে সাপোজ ধরেন আপনার বাসা দিনাজপুর, আপনার চান্স পাইছেন বরিশাল। হ্যাঁ, এখন আপনি রংপুরে চলে যেতে চাইছেন, অথবা আপনার বাসা হচ্ছে ধরেন হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ, আপনি চান্স পাইছেন রংপুর, এখন আপনি সিরাজগঞ্জ রংপুর থেকে সিরাজগঞ্জ চলে যেতে চাইতেছেন। অথবা ধরেন আপনার বাসা হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, আপনি চান্স পাইছেন নোয়াখালী, এখন নোয়াখালীতে না পড়ে ময়মনসিংহ আইসিতে পড়বেন। এখন এই মাইগ্রেশনটা কি সম্ভব? অথবা ধরেন হচ্ছে আপনি ফিজিওথেরাপিতে চান্স পাইছেন, আপনি ল্যাবে পড়তে চান, অথবা ল্যাবে চান্স পাইছেন ফিজিওথেরাপিতে পড়তে চান, অথবা ধরেন হচ্ছে আপনি ডেন্টালে চান্স পাইছেন ফার্মেসিতে পড়তে চান। হ্যাঁ, অথবা ফার্মেসিতে চান্স পাইছেন রেডিওগ্রাফিতে পড়তে চান। এখন এইরকম সাবজেক্ট চেঞ্জ করা যাবে কি না, অথবা হচ্ছে মাইগ্রেশন করা যাবে কি না, এটা আইএসটিতে যায় কি না, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। অনেকে হয়তো জানেন অথবা অনেকে জানেন না, যার জন্য মূলত এই ভিডিওটা করা। হ্যাঁ, আইএসটি ম্যাথসে কোনো সাবজেক্ট চেঞ্জ করার সুযোগ নাই এবং কোনো মাইগ্রেশনের সুযোগ নাই। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় ভর্তি হচ্ছেন। যখন হচ্ছে ভর্তি হবেন তখন খেয়াল করতে হবে। আইসিতে কিন্তু মাইগ্রেশনের সুযোগ নাই এখন পর্যন্ত। যেরকম নার্সিংয়ে মাইগ্রেশন করা যায়, অথবা ধরুন হচ্ছে এমবিবিএসে মাইগ্রেশন করা যায়, হ্যাঁ, বা হচ্ছে পলিটেকনিক্যালে মাইগ্রেশন করা যায়, কিন্তু আইএসটিতে কিন্তু কোনো মাইগ্রেশন করা যায় না এবং সাবজেক্ট চেঞ্জ করা যায় না। অথবা আপনার যেই প্রতিষ্ঠানে চান্স হবে এবং যেই সাবজেক্টে চান্স হবে সেটাতে পড়তে হবে। মানে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কোনোভাবেই কি সম্ভব না? না, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই। মানে আপনি যদি বলেন পলিটিক্যাল পাওয়ার খাটাবেন অথবা অনৈতিক মানে পন্থা অবলম্বন করবেন, কোনোভাবেই আইএসটি ম্যাথসের রুলসে নাই যে মাইগ্রেশন সম্ভব। তো সেই ক্ষেত্রে ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন বা যে সাবজেক্টে ভর্তি হচ্ছেন সেটার ফিউচার কেমন, বা সেটাতে আপনি পড়বেন কিনা বা পড়তে ইচ্ছুক কিনা, এই ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। সকলে ভালো থাকবেন। আবারও যদি কোনো মানে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এছাড়াও আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনি কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিওতে বলার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।